ভাবুন তো, এমন একটি প্রাণী যার পুরো শরীর মাছের মতো আঁশে ঢাকা, কিন্তু সে কোনো মাছ নয়। দেখতে অনেকটা সরীসৃপের মতো, অথচ সে একটি স্তন্যপায়ী প্রাণী। তার দাঁত নেই, কিন্তু প্রতিদিন হাজার হাজার পিঁপড়া খেয়ে ফেলে। আর বিপদ দেখলেই মুহূর্তের মধ্যে নিজেকে একটি শক্ত বলের মতো গুটিয়ে ফেলে। তবুও এই আশ্চর্য প্রাণীটি আজ পৃথিবীর সবচেয়ে বেশি পাচার হওয়া স্তন্যপায়ী প্রাণী। এই রহস্যময় প্রাণীটির নাম বনরুই। বাংলাদেশের বিপন্ন প্রাণী সিরিজের আজকের পর্বে আমরা জানব বনরুই সম্পর্কে এমন কিছু অবিশ্বাস্য তথ্য যা শুনে আপনি অবাক হবেন। অনেকেই প্রথম দেখায় বনরুইকে সরীসৃপ বলে মনে করেন, কিন্তু সত্যি হলো এটি একটি স্তন্যপায়ী প্রাণী, অর্থাৎ এরা বাচ্চা জন্ম দেয় এবং মায়ের দুধ পান করায়। বনরুই পৃথিবীর একমাত্র স্তন্যপায়ী প্রাণী যার শরীর প্রায় সম্পূর্ণভাবে শক্ত আঁশে ঢাকা। এই আঁশগুলো হাড় নয়, এগুলো তৈরি হয় কেরাটিন দিয়ে, যে একই উপাদান দিয়ে মানুষের চুল ও নখ তৈরি হয়। পৃথিবীতে বনরুইয়ের মোট 8টি প্রজাতি রয়েছে। এর মধ্যে 4টি এশিয়ায় এবং 4টি আফ্রিকায় বসবাস করে। বাংলাদেশেও একসময় প্রচুর বনরুই দেখা যেত, তবে বর্তমানে এরা অত্যন্ত বিরল। প্রধানত ভারতীয় বনরুই এবং চীনা বনরুইয়ের উপস্থিতির তথ্য রয়েছে। তবে বনরুই সবচেয়ে অনন্য এদের অদ্ভুত শারীরিক গঠনের কারণে। বনরুইয়ের মাথা ছোট ও সরু, মুখ অনেকটা লম্বা নলের মতো। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো এদের কোনো দাঁত নেই। তাহলে খাবার খায় কিভাবে? এর উত্তর লুকিয়ে আছে তাদের জিহ্বায়। বনরুইয়ের জিহ্বা অবিশ্বাস্য রকম লম্বা এবং আঠালো। এটি এতটাই লম্বা হতে পারে যে ভেতরে বিশেষভাবে বুকের হাড়ের কাছ পর্যন্ত বিস্তৃত থাকে। আর এটি পুরোপুরি বের করলে তা হতে পারে এদের শরীরের চাইতেও লম্বা। তারা উইপোকার ঢিবি বা পিঁপড়ার বাসায় জিহ্বা ঢুকিয়ে মুহূর্তেই শত শত পোকা আটকে নিয়ে আসে। এক রাতে একটি বনরুই কয়েক হাজার পিঁপড়া ও উইপোকা খেতে পারে। দাঁত না থাকায় তারা খাবার চিবোয় না, বরং ছোট ছোট পাথর ও বালুকণা গিলে ফেলে, যা পাকস্থলীতে খাবার গুঁড়ো করতে সাহায্য করে। তবে বনরুই সম্পর্কে সবচেয়ে চমকপ্রদ বিষয় হচ্ছে এদের অসাধারণ আত্মরক্ষার কৌশল, যা যে কাউকে চমকে দেওয়ার জন্য যথেষ্ট। বেশিরভাগ প্রাণী বিপদে পড়লে দৌড়ে পালায় বা লড়াই করে, কিন্তু বনরুইয়ের কৌশল একেবারেই আলাদা। শত্রুর উপস্থিতি টের পেলেই এটি নিজের মাথা, পেট ও পা ভেতরে ঢুকিয়ে পুরো শরীরকে একটি শক্ত বলের মতো গুটিয়ে ফেলে। বাইরে থাকে শুধু ধারালো আঁশ, ফলে বাঘ, চিতাবাঘ কিংবা বড় শিকারীরাও অনেক সময় বনরুইকে খুলতে পারে না। আর যদি কেউ জোর করে ধরতে চায়, বনরুই তার শক্ত লেজের সাহায্যে শরীর আরও শক্তভাবে আটকে রাখে। এই কারণেই কোটি কোটি বছর ধরে এই প্রতিরক্ষা ব্যবস্থা তাদের টিকে থাকতে সাহায্য করেছে। বনরুই সাধারণত নিশাচর। দিনের বেলায় মাটির নিচের গর্ত বা গাছের ফাঁপা অংশে লুকিয়ে থাকে। রাতে বের হয়ে খাবারের খোঁজে কয়েক কিলোমিটার পর্যন্ত ঘুরে বেড়ায়। এদের ঘ্রাণশক্তি অত্যন্ত প্রখর। দৃষ্টিশক্তি খুব ভালো না হলেও গন্ধ শুঁকে সহজেই পিঁপড়া ও উইপোকার বাসা খুঁজে বের করে। বেশিরভাগ বনরুই একাকী জীবনযাপন করে। শুধুমাত্র প্রজননের সময় স্ত্রী ও পুরুষ একসঙ্গে থাকে। মা বনরুই সাধারণত একবারে একটি মাত্র বাচ্চা জন্ম দেয়। ছোট্ট বাচ্চাটি প্রথমে মায়ের পিঠে বা লেজের ওপর চড়ে চলাফেরা করে, যা দেখতে সত্যিই অসাধারণ। আর এদের হাঁটার স্টাইলটাও বেশ দারুণ। বনরুই যখন মাটিতে একটু দ্রুত হাঁটে, তখন এরা এদের সামনের 2 পা মাটি থেকে তুলে নেয়। পেছনের 2 পায়ের ওপর ভর দিয়ে এবং ভারী লেজটাকে বাতাসে ভাসিয়ে অনেকটা ডাইনোসরের মতো 2 পায়ে হাঁটে।
যা দেখতে বেশ চমৎকার লাগে। এত অসাধারণ প্রাণী হওয়া সত্ত্বেও বনরুই আজ মারাত্মক বিপদের মুখে। অবৈধ বন্যপ্রাণী পাচারের কারণে পৃথিবীতে সবচেয়ে বেশি পাচার হওয়া স্তন্যপায়ী প্রাণীদের তালিকায় বনরুই রয়েছে শীর্ষে। তাদের আঁশ এবং মাংসের চাহিদার কারণে প্রতি বছর অসংখ্য বনরুই শিকার হয়। বন ধ্বংসও তাদের আবাসস্থল কমিয়ে দিচ্ছে। এখন আসি সবচেয়ে বড় প্রশ্নে, বাংলাদেশে কি এখনো বনরুই পাওয়া যায়? হ্যাঁ, বাংলাদেশে এখনো বনরুই টিকে আছে। আমাদের দেশে একসময় বেশ ভালো সংখ্যায় বনরুই দেখা গেলেও বর্তমানে নির্বিচারে শিকার এবং বাসস্থান ধ্বংসের কারণে এরা অত্যন্ত দুর্লভ এবং মহাবিপন্ন। বাংলাদেশের সিলেট ও চট্টগ্রামে এখনও কিছু সংখ্যক বনরুই টিকে আছে, তবে মাঝে মধ্যে উত্তরবঙ্গের সমতলেও এদের দেখা পাওয়ার প্রমাণ রয়েছে। বাংলাদেশে বনরুই আইন দ্বারা সংরক্ষিত। এদের শিকার বা পাচার করা দণ্ডনীয় অপরাধ। প্রকৃতি কত বিচিত্র হতে পারে, বনরুই তার অনন্য এক উদাহরণ। দাঁতহীন এই প্রাণীটি প্রতিদিন হাজার হাজার পোকা খেয়ে বনকে সুস্থ রাখতে সাহায্য করে, অথচ মানুষের লোভের কারণেই আজ সে বিলুপ্তির পথে। তাই বনরুইকে বাঁচানো মানে শুধু একটি প্রাণীকে নয়, পুরো বনভূমির ভারসাম্যকে রক্ষা করা। বনরুইয়ের কোন বৈশিষ্ট্যটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এই সিরিজের অন্যান্য ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।